শ্রমিক মুনির পুত্র বলেছিল, ওরে বাবা তুমি মহান রাজা, আমরা অভিসম্পাত করেছি, তোমার একটা মুক্তি আছে, যদি তুমি 7 দিন হরি কথা শ্রবণ করতে পারো। তাই কবে পরীক্ষিত চলে গেছে, তাহলে আপনাদের তো আর সাপ কামড়ায়নি, আপনারা কেন এসেছেন? বলছি না বাবা আমাদেরও কামড়েছে। কামড়েছে? বলছি হ্যাঁ, তাই তোমার কাছে এসছি, যদি একটু বিষ নামে। কি কামড়েছে? তক্ষক কামড়ায়নি, গোখুর কামড়ায়নি, খরিশ কামড়ায়নি। কে কামড় দিয়েছে? সংসার। এই সংসার সাগর রূপেণ তুলসীদাস রামচরিত মানসে ব্যাখ্যা করলেন। সংসার সাগর রূপেণ মিনি রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবরা, কাল রূপেণ ধীবরা। এই সংসার তক্ষকে যন্ত্রণা থেকে মুক্তি দেবে বলে পরীক্ষিত মহারাজের কৃপায় আজকে আপনারা হরি কথা কৃষ্ণ কথা শুনতে পেলেন। উনি হলেন শুক কীর্তন, আর নারদ হচ্ছেন নারদীয় কীর্তন। যে কীর্তনে গান থাকবে, বাজনা থাকবে, সেটিকে নারদী কীর্তন বলা হয়। নারদীয় বড় কীর্তনিয়া। তাহলে আজকে এই আসনটা আমার জন্য উঁচু, আপনাদের জন্য নিচু কেন? এই বন্ধু গোষ্ঠী বোধহয় জানে না, তাই হয়তো উঁচু করে ফেলেছে। কিন্তু না, এরা জানে বলে উঁচু করেছে। বলে কি করে বাবা? না, যখন গগন থেকে আকাশ থেকে মেঘ ঘন ঘটা হয়ে ঝড় ওঠে, বিদ্যুৎ ঝলকায়, তারপরে যখন বৃষ্টি পতিত হয়, বৃষ্টি কখনো উঁচু নিচু জায়গা দেখে সে পতিত হয় না। কিন্তু যার মাঠের মধ্যে উঁচু জমিন, সে কি করবে? মাঠে জল হয়েছে মানে কালকে ধান লাগাবো, তাহলে তাড়াতাড়ি করে কোদাল দিয়ে আলটা দিয়ে দিই। বাপ ছেলে মিলে, দুজনে মিলে, 4 জনে মিলে ভালো করে আলটা দিয়ে আসলো, সার দিয়ে দিয়েছে, কালকে 5 জন মানুষ করব, ধান লাগিয়ে দেব। সকলে আগে আমরা বাপ ছেলে ধান কেটে নেব। সকালবেলায় যখন গিয়ে দেখে মাঠে আর জল নাই, আশেপাশে যত কৃষকের জমি ছিল তাদের মাঠে জল তৈ তৈ করছে, তারা ধান লাগাবে, ধান গাছ ভাঙছে, লাগাবে। তখন ওই কৃষকটা গিয়ে যদি বলে আপনাদের কাছে যে বাবারে আমি তো কালকে সার ফেলেছি আমার মাঠে, সার জলগুলো তোদের কাছে গেছে, আপনারা কি সার জলটা ওকে ফিরিয়ে দিতে পারবেন? কেউ পারবে না। এখানে যত কৃষক বসেছেন কেউ পারবে না। তাই এটা হচ্ছে ব্যাসদেবের আসন। এই আসনটা যদি উঁচু না থাকে, এর সার জল যদি আপনাদের না যায়, তাহলে আপনারা কত সার কিনবেন, চাষ করবেন? এই জন্য এই উঁচু জমির প্রয়োজন হয়। আর আপনারা যে আসনটাতে বসেছেন, কোনোদিন জুতো পরে আসনটায় চরণ দেবে না, কারণ পরীক্ষিত মহারাজ বসে আছেন। ডাগা জমিন জল টিকে না, এক জমিনে 9টা হানা বেঁধে জমিন আবাদ করি কেমনে। চলো এবারে লীলায় যাই। আর নয়, লীলা চলতে চলতে যদি একটু হয় তো হবে। চলো। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর, জাগল শ্রীহর। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর, জাগল শ্রীহর। আজ কেন গো, আজ কেন গো, আজ কেন গো, কেন গো, কেন গো, কেন গো জাগল শ্রীহর, জাগল শ্রীহর। ভাঙল কেন স্বপ্ন আমার, পেলাম কার দর্শন, আর জাগল শ্রীহর। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর, জাগল শ্রীহর। কে যেন গো মন যমুনা
কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশুরি বাজা বাঁশুরি 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 কে যেন গো মন যমুনায় কদম্ব রাধা নামে উথলিয়া বাঁশি বাজা আগমনী গান গাইছে পাখি আগমনী গাইছে পাখি করে সেই কি রে বৃন্দা জাগল শ্রীহরি আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহরি দুটি ভাই জন্ম নিলেন ভারতবর্ষের বুকে। দুটি ভাই, কি নাম তাদের? যারা ভগবানের দ্বার রক্ষক, জয় আর বিজয়। ভগবানের সঙ্গে কথোপকথা হবে বলে জয় বিজয়কে বলা হয়েছিল যে আমার কুঞ্জের ভেতরে যেন কেউ না প্রবেশ করে, কিন্তু ভাগ্যের পরিহাস এমন হয়ে গেল রাধারানী নিজেই ঢুকবে বলে গিয়েছিল। এখন দুজন বন্ধু, দুজন ভাই বলছে, মা গো এখানে ঢুকতে দেওয়া হয় না, আমার প্রভু বলেছে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। তখন তিনি চিন্তা করলেন নিশ্চয়ই তাহলে কোনো খারাপ কাজ হচ্ছে, আমি ঢুকবো, এরা ঢুকতে দেবে না আর উনি ছাড়বেন না। জোর করে ঢুকতে যেতে যেই বাধা দিয়েছিল অমনি অভিশাপ করলেন, যা আমার প্রাণনাথের সঙ্গে আমি দেখা করব আর তোরা আমাকে বাধা দিচ্ছিস, আমি তোদের অভিশাপ দিলাম, তোরা অসুরকুল প্রাপ্তি হবি। লুটিয়ে পড়লেন রাধারানীর চরণে, মা অপরাধ আমাদের নয়, আমাদের দ্বার রক্ষক করে রাখতে বলেছে প্রভু আমাদের, তুমি ফিরিয়ে নাও। আমি তোমার চরণের দাস হয়ে, প্রভুর চরণের দাস হয়ে আমরা কেন যাব অসুর কুলে? ও গদয়া তুমি ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। যে রাধের নয়নের জলে সারা বিশ্ব কম্পিত হয়, আজকে সেই রাধা ক্রোধান্বিত অভিশাপ পুত্রকে দেয়। পুত্র ঘুরে অভিশাপ দিল, শোনো আমরা যেন বিনা অপরাধে আমরা সাজা পেলাম, আমরাও তোমাকে বললাম রাধে তুমিও কৃষ্ণ হারা হয়ে থাকো। আমরা গোবিন্দের দাস হয়ে যখন গোবিন্দকে না পেয়ে অসুর কুলে গেলাম, আমিও তোমাকে বললাম আমরা যদি তোমার সেবার দাস হয়ে থাকি, আমাদের নয়নের জলের বার্তাও কখনো ব্যর্থ হবে না। আমিও বললাম তোমাকে তুমি কৃষ্ণ হারা হয়ে থাকবে 100 বছর। হায় রে ভাগ্যের বিধাতা, গোবিন্দ ছুটে আসলেন, পিতা সন্তান আর মায়ের যুদ্ধ লেগে গেছে, সম্বরণ করো, সম্বরণ করো রাধে,
আমি মানা করেছিলাম ওদেরকে, দোষ তো ওদের নয়, তুমি কেন অভিশাপ করলে? ফিরিয়ে নাও। না, আমার বচন যদি ফিরিয়ে নিই তাহলে বিশ্বকম্পিত হয়ে যাবে গোবিন্দ। আহা, দুটি ভাই লুটিয়ে পড়েছে গো গোবিন্দের চরণে। প্রভু, আমাদেরকে চরণ ছাড়া করো না। আমরা ধন চাই না, জন চাই না, বিষয় চাই না, সুন্দরী নারী চাই না। আরে আমি শুধু চাই তোমার দুটি যুগল চরণ। ছোট্ট ছোট্ট ছেলের চোখের জল দেখে বিশ্বপিতা কেঁদে উঠলেন। একই এত ভক্তির আলোসকে তুমি নষ্ট করলে কেন রাধে? একই করলে গো তুমি, একই করলে। গোবিন্দ বলছে আমি কিছু সম্বরণ করে দিচ্ছি, কিন্তু বলো তোমরা দুটি ছেলে, তোমরা দুটি ভাই, বলো যদি তোমরা শত্রু রূপে যাও তাহলে আমাকে তাড়াতাড়ি তোমরা পাবে, আর যদি আমার কাছ থেকে মিত্র রূপে যাও তাহলে তোমরা পেতে অনেক দেরি হবে। 7 জন্ম দেরি। তখনই সেই দুটি ছেলে গোবিন্দের চরণ ধরে বলছে আমি অসুর কুলেই যাব। রাধে, তোমার মান রাখবো, আমি অসুর কুলে যাব, কিন্তু তোমার চরণ ছাড়া ছাড়া করো আমায় তুমি চরণ ছাড়া চরণ ছাড়া আমায় করো চরণ ছাড়া চরণ ছাড়া আমায় করো জন্মে নয় রে, ওরে জন্ম জন্মান্তরে রে
আমায় চরণ ছাড়া করো না হে জন্মে শুধু এ জন্মে নই ও শুধু এ জন্মে নয় আর প্রতি জন্মে আমায় চরণ ছাড়া গোবিন্দ তুমি আমাকে এ যুগে নয় এ জন্মে নয় জন্মে জন্মে আমায় অসুর কুলে দাও তাতে দুঃখ নেই আমারই যেন যেন তোমার চরণ ধরে ধরে আমি থাকিতে পারি যেন আমি তোমার চরণ চরণ ধরে আমি থাকিতে পারি যেন যুগল চরণ লাভ 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 করিতে পারি আমায় চরণ ছাড়া করোনা তোমার যুগল চরণ চরণে আমি শিরে ধরি আমায় চরণ ছাড়া করোনা হরি তোমার সাধন ভজন আমি কিছু জানি না আমায় চরণ ছাড়া করোনা হরি ওরে অসুর হয়ে তোমায় ডাকতে পারবো পারি চরণ ছাড়া করোনা হরি লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ে দেখো দেখো ধরা তলে লুটিয়ে পড়ে নয়ন জলে ধরিত্রী কাদা করে দেখো চরণ তলে লুটিয়ে পরে ওদের মানব জনম 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 ধন্য করে দেখো লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ে আর হবে না আর হবে না আর চরণ ধরে লুটিয়ে পড়ে কিতাব জ্বালা ও তাদের দূরে গেল আর প্রতাপ জানা তুলে গেল ওরে যুগল চরণ বুকে করিল আর প্রতাপ জানা তুলে গেল ওরে মনের আশা বেড়ে উঠিল আর প্রতাপ জানা তুলে গেল ওরে মনের আশার আলো জ্বলে উঠিল প্রতাপ
ওরে সবাই বলো গো হরি। আরে অসুর কুলে পাই গো ও রাধে 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 জন্ম অসুর অসুর হয়ে অসুর হয়ে পাই গো রে যাও তোমরা ধরিত্রীর বুকে জন্ম নেবে, তোমার বাবা হবে একজন মহামুনি ঋষি। কি নাম? কশ্যপ। শালা খুব শয়তান ছিল, প্রচন্ড ক্রোধী, আবার প্রচন্ড শীতল। বরফ যেমন তাড়াতাড়ি হাতে নিলে খুব ঠান্ডা লেগে যায়, আবার কিছুক্ষণ রাখলে খুব শীতল হয়। সেই কশ্যপের ঔরসে কি গো? গ্রীষ্ম কশ্যপের ঔরসে কার গর্ভে? হ্যাঁ, দিতি না অদিতি? অদিতি, তাই তো নাকি? দিতির গর্ভে। কায়দা আছে, অত সোজা না। এই জন্য কাশ্মীরি আপেল ঘাটে বিক্রি হয়। কাশ্মীরি আপেলের গায়ে দেখবেন কোনো টিকিট নাই, কিন্তু অন্ধের গায়ে দেখবেন, অন্ধে থেকে যে আপেলগুলো আসে তার 5 টাকার টিকিট লাগানো থাকে। কাশ্মীরি আপেলের কোনো টিকিট নাই, কোনো ব্যানার নাই, কোনো লেবেল নাই। যে কাশ্মীরি চিনে সে কাশ্মীরিই খাবে, দেখলে বলে দিবে যে এটা কাশ্মীরি না এটা অন্ধের আপেল। এটা জানতে হবে, স্ত্রীর কাছে যেতে গেলে সময়ক্ষণ জানতে হয়, আর সময়ক্ষণ না জানলে শালা ব্যাঙ বাচ্চাই জন্ম হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তোর বাপ শুধু ভালো হলে হবে নি, ভালো বীজ নিয়ে আসুন। আমি গ্যারান্টি দিলাম, এই গোয়ালদার মাঠে বন্ধু গোষ্ঠীর কাছে বললাম, ইউটিউব চ্যানেলে, মালদা থেকে ন্যাংরা আমের গাছের চারা নিয়ে আসুন, গোয়ালদায় কই ন্যাংরা আম হয় দেখবো। হবে? যত সার দেন, যত ঔষধ দেন, গুটি আম ছাড়া ন্যাংরা হবে না। যে বাগানের মাটি ভালো, সে বাগানের ফসল ভালো। যে বাগানের মালি ভালো, সেই বাগানের ফুল ও ফল ভালো। প্রেম সে বলে রাধারানী কি? সবাই হাত তুলেছেন কি? কায়দা আছে বলে ঘন্টা বেজে গেছে, আর তোর কীর্তন থাক, মনটা ওখানে দি, নালে ফুলকপি সরে যাবে। কি গো, তাই তো এখানে বন্ধু গোষ্ঠী তবু সেবার ব্যবস্থা রেখেছে। আপনারা আমার সঙ্গে যাবেন, আমি গাড়ি করে দেব। আগামী পরশু যেখানে গান করলাম 16,000 ভক্ত ছিল, নো খানা পিনা, নো প্যান্ডেল, কোনো প্যান্ডেল নেই, শুধু আমাদের জন্য প্যান্ডেল, নো প্যান্ডেল, সব কুয়াশায় বসে আছে, শুধু কৃষ্ণ নাম শুনবে বলে। শুনেছে জানোয়ার প্রহ্লাদ আসবে, হ্যাঁ, সব গাড়ি করে ছুটছে। কেন জানো আমি জানোয়ার বললাম? আমার আসল নামটা হচ্ছে জানোয়ার, যেটা এখনো আমার মা বলে। এই গান করতে আসছি, মাকে প্রণাম করতে বলতে, কি জানোয়ার কোথায় যাবি, গান গাচ্ছে, কোথায় আছে? বলছি মা আমি গোয়ালদা যাবো গান গাইতে। একদিন এই মাটিতেই আমার জন্ম হয়েছিল, হয়তো আমি এখানে থাকি না, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এই বাবু সোনাদের আমি অনেকেই চিনি, এখন সব বুড়ো হয়ে যাচ্ছি, সব ভুলে যাচ্ছি। চলো, তো সেই স্ত্রীকে ভালো হতে হয়, যেমন মাটি ভালো দরকার হয়, তেমন কৃষকটাও ভালো দরকার হয়, আর বীজটাও ভালো দরকার হয়। তো এখন ত্রিসন্ধ্যাকাল, আর কামের আগুন জ্বলে উঠেছে ঋষির মধ্যে। দিতি এসেছে, আর দিতির কামে আপ্লুত হয়ে গেছে কশ্যপ মুনি। কিন্তু ঋষি ততটা জর্জরিত কামে ছিল না, তাকে জর্জরিত করেছিল তার স্ত্রী দিতি। দিদি তুমি ফিরে যাও,
কেন জানো? কেন নয়? এই সময়টা রতি বিহারের সময় নয়। তুমি এই সময়টা অতিবাহিত হলে পরে তুমি আমার কাছে এসো, তোমায় আমি পুত্র দান করব গো। এখন জানবেন একটা কথা, যদি কেউ দুটি বিবাহ করে সে কেমন আছে? সে দিল্লির লাড্ডুর মতোই আছে। হ্যাঁ, তুমি মাইন্ড করো না, কিন্তু তুমি যখন যাকে দিতে পারো তখন তার কাছে ভালো হয়। মানে এখানে যারা দ্বিতীয় সংসার করেছেন তারা বুঝতে পারবে। কিছু হচ্ছে নাকি? আচ্ছা, কমেন্ট কেউ করবেন না। যেটা আপনাদের দরকার হবে কাগজে লিখে আমার দুহার যিনি বসে আছেন ওনার কাছে পৌঁছে দিবেন। আমি তো আর সব জানতা নয়, আমি সব জানতা হলে কি আর এখানে ছুটে আসি? भागवत में भी तो लेखा और हम लोग आंख में देखा। प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु को नियम बदलते देखा, प्रभु को नियम बदलते देखा। अपनी मानो टल टल जाए, अपनी मानो टल टल जाए, भक्तों को मानना टलते देखा, भक्तों को मानना टलते देखा। प्रबल प्रेम से पाले पारे कर प्रभु को नियम बदल के देखा, प्रभु को नियम बदल के देखा। ভগবান কখনো কখনো নিজের কাজ ফেলে দিয়ে ভক্তের মান রাখার জন্য ছুটে আসেন ধরিত্রীর বুকে। হ্যাঁ, তা নাহলে কি পাণ্ডবের এতজন বীর বসে আছে, কেউ একটু কাপড় দিতে পারলো না? কৃষ্ণকে আসতে হয়েছিল। প্রভুকে মান টলতে দেখা। প্রভু নিজে বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানং অধর্মশ্চ তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নারদ প্রশ্ন করলেন, প্রভু যে অসুর সে কি তোমার পুত্র? না, না সেটাও আমার পুত্র। না যে সাধু সেটাও আমার পুত্র। তাহলে তুমি চোরকে মারো কেন, সাধুকে সাজা দাও না কেন? বলে চোরকে পিটিয়ে মারি কেন জানি, যাতে ও তাড়াতাড়ি করে সাধুটা। দিদি তুমি ফিরে যাও, এই সময় আমি তোমাকে রতি দান করতে পারবো না। কেন? দেখবেন কায়দা আছে, মানে সেকেন্ডে যে থাকে তার ক্ষমতা সবসময় বেশি। সেও জানে না মেবি হ্যাঁ হিন্দুস্তানি, মেরা জুতা है কিন্তু জাপানি। मेलो कभी जाने पड़ेगा, 2 दिन का दर्शन का मेला होते हैं, ये दुनिया से आ रहे हूँ और 7 दिन खेल रहा हूँ, जाने के लिए एक और आने के लिए एक, और 5 दिन শুধু ঘুম रहे। নিতাই গৌর হরি বল হরি বল। 7টা দিনের খেলা, গান আর হবে না, আমি বললাম তো। আবার অনুরোধ করে বলছি, যার যেটা প্রয়োজন হবে আপনারা লিখে পাঠাবেন। আমি সময় জল পেতে বসলে আমি রেখে নেব, কিন্তু কমেন্ট কেউ করবেন না, আমার ভাব জগৎগুলো নষ্ট হবে। আর অনুগ্রহ চিত্তে শুনবেন, গান চলতে চলতে কেউ টাকা দিতে আসবেন না। আমার দরকার নেই টাকা, টাকা আমার পেছনে ছুটবে, আমি যদি বিদ্যার পেছনে ছুটি। এটা জানবেন, মানি লস ইজ দ্য সামথিং লস, দ্য ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। শাস্ত্র যদি তুমি পড়ো, মা সরস্বতী আর লক্ষ্মী প্রতিদ্বন্দ্বী হয়েছিল, কে বড় বলতে পারেন? আপনারা সকলেই জানেন তো লক্ষ্মী বড়, কিন্তু শাস্ত্র জগতে আসুন, লক্ষ্মী কিছুই জানে না। বলে কেন? না প্রথমে ধরিত্রীর বুকে লক্ষ্মীকে পাঠানো হয়েছিল অনেক টাকার বস্তা দিয়ে। সরস্বতী বলে তুই যা, আমি যাচ্ছি। সবাইকে মূর্খ করে রেখেছে, সে 100 টাকার নোট কি 500 টাকার নোট চিনতে পারে না, তাহলে সে আর সংসার চালাবে কি করে? সোনার কয়েল কি রূপোর কয়েল জানেই না, মূর্খ। জগৎটাকে যেই মূর্খ করে দিলেন, লক্ষ্মী যতই নিয়ে আসে নাই। তাই বিদ্যাং সর্বত্র পূজ্যতে।
বলছেন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যাং সর্বত্র পূজ্যতে। যেন বিদ্যা বিনা পানি মা বিনা দেবী, তার অকুল সমুদ্র। আমরা কতটুকু জানি যে তার সমুদ্রের মধ্যে তিনি যতটুকু আমাকে কৃপা করেন, আপনাদের কৃপা করে শোনান, আমি ততটুকুই বলতে পারি। এর চেয়ে বেশি আমি যেতে পারবো না। আমার রুট লাইসেন্স আছে এগরা থেকে হাওড়া, আমি যদি বর্ধমান যাবো বলি হবে? যেতে পারি, কিন্তু কোনো প্যাসেঞ্জার তোলা যাবে না। ইউনিয়ন আছে, লক্ষ্য করবে, তখন আমার গাড়িটা ঘিরে নেবে। ঠিক তেমনি ঈশ্বরের সারা বিশ্ব পারমিশন আছে, কিন্তু আমাদের তো পারমিশন নেই। আমরা যতটুকু জানবো ততটুকুই বলবো, আর এটাই আপনাদের মেনে নিয়ে যেতে হবে। এই জন্য কমেন্ট করলে কি হয় জানেন তো, ভাবগুলো আমি তো একটা রুটে আছি, রুটটা নষ্ট হয়ে যাবে। চলো নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আজকে বন্ধু গোষ্ঠী কি, নৃসিংহ ভগবান কি, শিবান চৈতন্য মহাপ্রভু কি। প্রেম সে বলো রাধে শ্যাম, রাধে শ্যাম। গোপী জন মনোজ গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মনোজর গিরিধারী না। একদিকে গোবিন্দ বলেছিল অসুর কুলে আসবি, আমি তোকে কৃপা করব, আর এদিকে রতিদানের সময় বাবাকে দে বলল তুমি আমার পুত্রকে রক্ষা করো নারায়ণ। আরে দিদির গর্ভে জন্ম নিল দুটি পুত্র। বড় ছেলের নাম হলো হিরণ্যাক্ষ, আর ছোট পুত্রের নাম হলো হিরণ্যকশিপু। 100টা হিরণ্যকশিপুর যা ক্ষমতা, একটা হিরণ্যাক্ষের তা ক্ষমতা। দিকে 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 বড় হয়ে উঠলো, প্রভাবশালী হয়ে উঠলো, স্বর্গ মর্ত জয় করতে শুরু করে নিয়েছে। হিরণ্যাক্ষ থাকলো কোথায়? হিরণ্যাক্ষ ছিল পাতালে, কিন্তু না, ও পাতালে ছিল না, ও পালিয়ে গিয়েছিল ভয়ে পাতালে। এত প্রভাবশালী হয়ে উঠলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, যা ইন্দ্র বরুণ কুবের কাউকে আর মানছে না গো। বিবাহ করল কনিষ্ঠ পুত্র হিরণ্যকশিপু, স্ত্রীর নাম হলো কয়াধু। ঠিক বাবার মতোই ওই ত্রিসন্ধ্যা কালে সন্তান জন্ম উৎপাদন করলো। 3টি সন্তান হয়ে গেল, অসুর কুলের সন্তান। যেমনি বাপ তেমনি তার বেটা। শেষে কয়াধু হিরণ্যকশিপুকে অনুরোধ করলো, এবার যদি তুমি আমার কাছে আসো, একটু সময় দেখে এসো না গো। অসুর কি আর জাতপাত সময় মানে গো? তার লক্ষ্য শুধু আমি কাউকে খুন করে তার সব হরণ করে নেব। আপনারা দেখেন না, এখনো কোনো কোনো অপরাধ ক্ষমা করবেন, কোনো কোনো জমিদার বাড়ি আছে, কিন্তু জমিদার বাড়িটা আছে, আর কিছু আছে কেন বলো তো? না, তারা শোষণ করেছে, আরে মানুষকে পিটিয়ে মেরেছে, হত্যা করেছে, খুন করেছে। জমিদার, তার উপরে কথা বলতে কেউ পারবে না। তোর বাবা চাল নিয়েছিল, এই জায়গাটা আমার নামে লিখ, সই করে নিল, টিপ সই করে নিল। এখন কোথায় যাবে? আছে আর কিছু? সব শেষ। এই জন্য বলে জীবনের খাতার পাতাটাকে শুদ্ধ করে যাও, যদি বেশি দিন কিছুদিন মানুষের কাছে পুণ্যত্ব লাভ করতে চাও। কাউকে ঠকিয়ে, কাউকে কষ্ট দিয়ে নিজেকে বড় হতে যেও না। আরে কারণ তুমিও তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। কি হবে কাউকে কষ্ট, যন্ত্রণা, বেদনা, দুঃখ দিয়ে?
এখান থেকে স্পেস থেকে সবাইকে সরে যাও, বসে দাও, সব একদম পুরো সরা, এখান থেকে পুরো সরা। দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায় সেই জলেতে কেন জীবের মরণ হলো, দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো। একই কয়াদু তোমার চোখে জল কেন, কয়াদু কি হয়েছে, দুঃখ যদি দেবে মরে এ শক্তি দিও গো সইবারে, ও গো দুঃখ যদি দেবে মনে, প্রকৃতি দাও সহিবারে। তোমাদের যদি কিছু শোনার থাকে বাবা আমাকে বলো, একটু পরে বলো। যদি তোমাদের কাউকে আমাকে মারার ইচ্ছা থাকে আমি গান করে নেমে গেলে আমাকে মারো, কিন্তু এই ব্যাস আসনকে তোমরা নষ্ট করো না গো। কত কষ্টে ব্যাস আসনটা পাওয়া গেছে জানেন। আজকে আপনারা কত গর্বিত, কত ধন্য যে ছেলেগুলো নেশা করার কথা, সেগুলো সেই ছেলেগুলো নেশার পয়সা সঞ্চয় করে একটা মহৎ হরিবাসর করেছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করেছে, আমাদের একটু চাল দাও আমরা অনুষ্ঠান করব। সামান্য একটা গান কে কেন্দ্র করে এটাকে নষ্ট করো না। আমি তো বলেছি তোমাদের প্রয়োজন হলে কাগজে লিখে পাঠিয়ে দাও, আমি ঠিক তোমাদের আশা জানা থাকলে আমি পূরণ করে দিয়ে যাব, কিন্তু কেউ কথা বলো না গো। দেখো আমি অ্যাক্সিডেন্ট করলে আমি ড্রাইভার, সবাই মারা যাবে। যারা দূরে দেখছে বাড়িতে বসে তারা আমাকে ঘৃণা করবে, আমায় করুক, কিন্তু আমার গোবিন্দকে যেন না ঘৃণা করে, আমার ভক্তকে যেন ঘৃণা না করে। গোবিন্দ বলেছে না আমার চেয়ে আমার ভক্ত বড়, আবার আমার ভক্তের চেয়ে ভক্তির চরণধুলি বড়। তা নাহলে কি কৃষ্ণ কালো সোনা গৌর হয়ে কি নদীয়ার সুরধনীতে গড়াগড়ি দিত? একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, ওরে নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায় উদ্ধার হইয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, তাই গৌর হরি বলো রে মধুমাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া, কত সুন্দর কথা, মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নয় মূল্য ধন, ওরে পাপি তাপি নাম জপিয়া পেয়ে গেছে সেই রতন, মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নয় মূল্য ধন। আমি জামিনী, এটা কিন্তু মূল্যবান ধন নয়। প্রয়োজনে আমি গাই সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এটা এটা শুনলে পাপ হবে, পাপ যাবে না। কিন্তু হরে কৃষ্ণ বললে পাপ যাবে। যে নামে দ্বীপ জ্বলবে, তেল লাগবে না, বাতি লাগবে না, প্রদীপ জ্বলবে, সেটা তো জ্বালাবি না মান্নাদের গান শুনবি, সানাই শুনবি। আরে কোন ঘাটে কত জল আমি জানি, স্টেজে উঠলে বুঝতে পারি। তোমার দুটো গান গেয়ে দিলে তুমি প্রসাদটা খেয়ে পালিয়ে যাবে, কিন্তু তোমাকে যদি আমি না গানটা শোনাই তুমি তো তখন দাঁড়িয়ে থাকবে। কি তাতে তোমার লাভ হবে কি? এই কাহিনীটা তুমি বাড়ি গিয়ে তোমার খোকাকে শোনালে তোমার খোকাও আলো হবে।
একটা প্রহ্লাদের মতো সন্তান হবে, এটাই তো ভালো। কত সুন্দর কথা। আজকে কার জন্যই নৃসিংহ ভগবান অবতার হলেন তাকে তো জানতে হবে একটু, তারপরে নাই শুনবো। আছি তো সারা রাত্রি ব্যাপী, আমি কি পালিয়ে যাচ্ছি? তাই গৌর হরি বল। একবারে বলো রে মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই মূল্য ধন, পাপি তাপি নামে জপিয়া পেয়েছে রে সেই রতন। পরিতোষকই হরি বলে আপন দেশে চলো রে, মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে। কি গো আপন দেশ কোনটা? এটা কি আপনাদের আপন দেশ নয়? না, আপন দেশটা কোথায় জানেন? যখন আপনার হরিবোল হবে। কি গো, আচ্ছা হরিবোল যখন হয় মানে আমি যখন মারা যাব, আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে বলো হরি হরি বল করে করে, হ্যাঁ দেবু যাবে সঙ্গে, আমি যখন যাব ও যাবে, এখানে কমিটিও যাবে, যদি কেউ ভালোবাসে যাবে তো। কিন্তু সকলে তো হরি বল বলে, একজন বলে বলো হরি আর 10 জন কি বলবে? হরি বল। ওরে এই কানেতে আমার আর শোনা হবে না রে, শোনা হবে না। সবাই আসবে আমার বিয়ে, ওরে আমার দেখা আর হবে না। ওরে আমার যখন হবে গো বিয়ে আমি জানতে পারবো না, আরে আমি জানতে পারবো না। আমার বাসর হবে কাষ্ঠতে সাজা, ওরে অগ্নি রবে ভিতরে ভরা রে। ওরে আমায় একা ফেলে সবাই চলে আসবে, ফিরে তো কেউ দেখবেন না। আরে ওরে আমার যখন হবে রে বিয়ে আমি জানতে পারবো না, আমি জানতে পারবো না। আহা, ভাব করে যারে করলাম রে বিয়া, আমি ভাব করে যাকে করলাম বিয়া, ওরে শেষের দিনে গোবর ছড়ায় বিদায় দেবে রে হাসিয়া। ওরে দুদিনের জন্য ফেলবে বাড়ি, সপ্তাহ পরে আর রইল না। আমার যখন হবে রে বিয়ে আমি জানতে পারলাম না, আমি জানতে পারলাম না। এই গানটি লিখেছিলেন ভব পাগলা। আহা, বলছে আমার যখন বিয়ে হবে আমি জানতে পারবো না। পুত্র কন্যা কাঁদবে বসে, সকালে বিষরে আশায় আছে কাছে, বিষয় পুরালে চলে যাবে, কেউ তো জড়িয়ে ধরে রাখবেন না। আমার যখন হবে রে বিয়ে আরে আমি জানতে পারবো না, আমি জানতে পারবো না। সকলে তো শুধু আশায় আসবে, আমিও চাইবো সঞ্চয় করে খোকার জন্য রেখে যাই। আর খোকাও ভাববে যতদিন বাবা থাকবে আমি আনন্দে থাকবো। তারপর বলে বাবা তো আছে আমার ভয় কি। কিন্তু দেখবে একদিন আমিও বৃদ্ধ হয়ে গেলে না, তখন আমার পরিবার আমাকেও চিনবে না। শুধু এটা আমার জন্য নয়, এটা সকলের জন্য। আর সবচেয়ে বেশি কষ্টের জন্ম হচ্ছে শিল্পী জনম। কেন জানো? এই সবাইকে নাম শোনায়, কিন্তু শেষের দিনে এরাই নাম শুনতে পায় না। ব্যর্থ, লাঞ্ছিত হয়ে তাদের জীবনটা ক্ষয়ে ক্ষয়ে যায়। দেখতে দেখতে 3টি সন্তান জন্ম দিল কয়াধু।
শেষের সন্তান জন্ম দিল কে? আবার একটি সন্তান গর্ভে এসেছে। কয়াদু চিন্তা করছে, গোবিন্দ, তিনটি সন্তানই আমার জন্ম হলো, কিন্তু অসুর কেউ একটু তোমার সেবাই হলো না। অন্তর্যামী রাধা মাধব অন্তরে জানিল, আরে অন্তর্যামী রাধা মাধব অন্তরে জানিল। মাতা কয়াধুর কথা দেবেন্দ্র জানিতে পারিলেন গো, জানিতে পারিলেন। আরে মাতা কয়াধুর কথা শুনিতে পাইলেন গো, শুনিতে পাইলেন। কাঁদে দেখো বসে বসে একা, কাঁদে দেখো বসে বসে একা। আরে কাঁদে বসে বসে একা, কাঁদে বসে বসে একা। আরে কবে পাবো গো দেখা, আরে কাঞ্চে প্রভু বসে বসে একা। আরে কবে পাবো গো দেখা, কবে হবে তোমার সনে দেখা। গোবিন্দের জন্য কাঞ্চে কয়াধু, তুমি তো আমায় গর্ভদান দিলে, কই একটা সন্তান তোমার সেবায় লাগলো না। অন্তর্যামী গোবিন্দ জানতে পারলেন কয়াধু কাঁদছে, আর বিলম্বের অবকাশ করার প্রয়োজন নেই, রতিদান হয়ে গেছে, এখনই যাও। এই নারদ, এই! আরে ওখানে কি হচ্ছে? এই! ভগবান যন্ত্রণা করে মারবে, গান আর গাইতে দেবে না। এই! আরে আপনারা ফিরে কি দেখছেন ওখানে? আরে যা সর্বনাশ, ওখানে কিছু নাই। ভগবান নারদকে বলছে আর আপনারা পেছন ফিরে দেখছেন। এই নারদ, একদিকে শোনো শোনো। হ্যাঁ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম শ্রী মধুসূদন জয় বিপদ ভঞ্জন, নম নারায়ণ, নম নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। আদেশ করো, সারা জীবন যদি শুধু নারায়ণ নারায়ণ করো, আমার কথা পালন করবে কখন? প্রভু আমায় বলো বলো, আজ্ঞা করো। তুমি এখনই যাও। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু খুব উন্মাদ হয়ে উঠেছে। কেউ না ডাকলে আমি যাব কি করে? এই সময় চলে গেছে হিরণ্যকশিপু একটা সাধনাতে। এই সুযোগে তুমি কয়াধুকে নিয়ে চলে আসো। সে কি নারী হরণ করা আমার অপরাধ? আমি তোমাকে আদেশ করছি, তুমি যাও। ও হবে তোমার মা, তুমি হবে ওর পুত্র। যাও। হ্যাঁ, আজ্ঞা করুন, যাচ্ছি। ঢেকির বাহনে চড়ি চলিল নারদ, আরে ঢেকির বাহনে চলি চলে নারদ। চুপি চুপি করে যাচ্ছে, এখন আর সঙ্গীত গাইলে হবে না। চুপকে চুপকে কাগারে পূর্বেই চুপকে চুপকে কাহারে পূর্বেরিয়া, दिल से पुकारे आ जाना रे, मंदिर में तू आ जाना। চুপকে চুপকে কাহারে পূর্বেরিয়া, चुपके चुपके কাহারে বলবে লিয়া। নারদ চুপি চুপি করে যাচ্ছে, আর নিরালা ঘর পেয়ে আনন্দ মনে নয়নের জল দিয়ে নির্জনে বসে গোবিন্দকে খোঁজ করছে কয়াধু। ভগবানকে পাওয়া যায় কোথায় জানো? নির্জন। নির্জন জায়গা ছাড়া, নীরব জায়গা ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। যদি কেউ মনে করেন যে আমি সবার কাছে খুঁজে নেব, হয় না। ভগবানকে খুঁজতে গেলে নির্জন খুঁজতে হয়। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, হানি মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়
নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে। আমার সঙ্গীতের মাঝখানে কেন আমি কর্পূর চন্দনের গন্ধ পাচ্ছি, নপুরের শব্দ পাচ্ছি? কে তুমি? কে কে আসছো? মা, আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি দেবর্ষি নারদ। আমাকে প্রভু আজ্ঞা করেছে তুমি চলো, একবার চলো। প্রভু আজ্ঞা করেছে তুমি চলো। জানো দেবর্ষি নারদ, আমি তোমাকে প্রণাম জানাই। তোমার ভগবানের চেয়ে আমার স্বামী বড়। আমি আমি পতির আজ্ঞা ছাড়া আমি যেতে পারবো না। মাগো, আমাকে প্রভু পাঠিয়েছে, তোমাকে কৃষ্ণ নাম শোনাতে হবে। আর কৃষ্ণ নাম না শোনালে তোমার গর্ভে কৃষ্ণ ভক্ত আসবে কি করে? মা চলো। কয়াদু বেরিয়ে বললেন, আর বিলম্ব করলেন না। প্রভু আজ্ঞা করেছে, স্বামী অভিশাপ দেয় দিক, কিন্তু আমার পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় তাতেই লাভ। নারদ নিয়ে গিয়ে মা কয়াদুকে প্রসাদ দিলেন। কি গো, আপনাদের ঘরে গর্ভবতী মায়েদের সাধ দেওয়া হয় তো নাকি? হ্যাঁ তো, হ্যাঁ সাধ দেওয়া হয়। কবার? আগে কবার বাবা বলো? বাবা তুমি যখন বলেছো তুমি বলবে। হ্যাঁ কবার রে বাবা? 3 বার। তুমি কবার খেয়েছো? হ্যাঁ বলে, খোকা আমি তো জানি না, আমি তো খাই না। স্বাদ যে খায় সে জানে। তাহলে বাবা কি জানে স্বাদের মর্ম? জানে কে? মা। কি স্বাদ দেওয়া হয় মায়েদেরকে? বললে রাগ করবেন, বলবো না, চলে যাই নাকি? হ্যাঁ বলতে হবে। স্বাদ মানে ওই তো কাতলা মাছ আর মুরগি, আর যদি পারো একটা ছাগলকে মেরে দিলে আরো ভালো। বলেছে ডাক্তারবাবু বলেছে তো, সার না খেলে সার বাচ্চা হবে না তো। হিসাবটা বুঝে নিবেন। বাঘ কি খায়? ছোট্ট উদাহরণ দেখো, বাঘ কি খায়? মাংস খায়। হরিণ কি খায়? বাঘ আর হরিণ যদি প্রতিযোগিতা হয় যুদ্ধ দৌড়ে, কে ফার্স্ট হবে? কেন? বাঘ তো মাংস খায়, তোর ক্ষমতা সার বাচ্চা হবে। এটা জানবেন, যারা সাত্বিক আহার করে তারা বহুদিন লাস্টিং করে, আর যারা অপরকে মেরে খায় তারা তাড়াতাড়ি ফুটুডুম হয়ে যায়। একদম কাশ্মীরি আপেলের কথা ভাগবতে লেখা আছে, দেখবেন সাত্বিক আহার করুন, ঈশ্বর সন্ধান পাবেন, মন শুদ্ধ হবেন। আর নালে ওই নামের মালা জপ করবেন আর ফুলকপি জিজ্ঞাসা করবেন। আমি নতুন বৈরাগী হয়ে এবারে বেরিয়েছি, নতুন বৈরাগী হয়ে এবার বেরিয়েছি। নতুন বৈরাগী হয়েছে। ওই ফুলকপি কত করে রে? আমাদের নদিয়ায় 5 টাকা করে কেউ নেয় না, আর তোর আবার 20 টাকা। ফুটে গেছে তো ফুটিছে। হ্যাঁ ফুটিছে, কুয়াশা পড়ছে। 5 টাকা করে দিবি? তোরটা দিবি কিনা বল? তোর রাগ গিয়া। এই বেগুন কত করে রে? হ্যাঁ তোর শাশুড়ি মরবে আর তোর শ্বশুর বিধবা হবে। দাদা নিও না, সব পোকা আছে। আরে বেগুন বড় বড় দেখতে, শুধু পোকা, বড় বড় পোকা। হ্যাঁ আমি বাবার কাছ থেকে বেগুন আনবো কম দামে, তোর বেগুন নেব না। এই একটা কাজ কর, তুই রাগিস না, 10 টাকা করে নে। এইবারে আপনারা চিন্তা করুন আমার কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা। ভগবান কোন জায়গায়? তোমার ঝোলায় না ফুলকপি না বেগুনে? हाँ जैसा गुरु खड़ा होकर मुद्रा है उसका शिष्य भी घूम कर मुद्रा है। बोले कानेर गड़ाय फिस फिस मासी मासी चाँदा दिस, তোর গুরু তো ভালো নয়, তাহলে তুই ভালো হবি কি করে? ওই জন্য শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে राधे। गुरु आया बोले मेरा बेटा कब गुजर जाएगा, उसका साथ में हम रहेंगे। আমার গুরু কাছে আছে, আমার পাটটা আছে, আসুন খুলে দেখিয়ে দেব।
গুরু আমার কাছে আছে, আমার ভয় নেই, আমি ভয় করি শুধু দুজনকে, এক গুরুদেবকে আর কৃষ্ণকে। আর গুরু যখন কাছে যে কৃষ্ণ তোর কাছে যেতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, কারণ গুরু যদি রেগে যায় তুমি কিন্তু আমাকে রক্ষা করতে পারবে না, কিন্তু আমার কৃষ্ণ যদি রেগে যায় আমার গুরু কিন্তু আমায় রক্ষা করতে পারবে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরুর ক্ষমতা জানেন? গুকারস্য অন্ধকার, রুকারস্য তেজ উচ্চতে। যিনি গুরু হবেন তার মধ্যে এই পাওয়ারটা থাকা দরকার যে আমার অন্ধকারটা তো দূর হয়েছে, আমার খোকার অন্ধকারটা যেন দূর হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। আর না হলে ভাদ্র মাসে যাব চেক বই নিয়ে, আমার ঘরে 1 টিন তেল দিবি, ঝুলন হবে। সেটা লোভী গুরু। সে গুরু কোনোদিন আপনাকে তরাতে পারবেন না, কোনোদিন না। সে তো শুধু আসেন ননি কামারের দরে খেতে। গল্পটা তো শুনেছেন, বলতে হবে নাকি? ইউটিউবে আছে কিন্তু এই গল্পটা। হ্যাঁ, গুরু অনেক প্রকারের আছে। ননি কামার বর্ষাকালে কামার সালে হাপড় টানতে পারে না, সে কি করে তার গুরু সেবা করবে? গুরু না, একটু তুমি মনে কিছু করো না, এখন প্রসঙ্গ এসে গেছে তাই বলেছি। আমার গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এখন গুরু গেছে ননি কামারের বাড়ি। গুরু তো স্টাইল একটা থাকবে না। আরে ননি রে, গুরুদেব আসতে সর্বনাশ হবে, কে পনির কিনতে যাবে বাবা? তার চেয়ে ছুটে